নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর আজ তারকেশ্বরে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিছু প্রশাসনিক বৈঠক এবং তারকেশ্বরের মন্দিরে পুজো দেওয়াটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। এই অবস্থায় তারকেশ্বরের বালিগড়িতে তার কনভয়ে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে একবার চোখের দেখা এবং মালা পরানোর হিড়িক পড়ে যায়। প্রচুর বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষ আসেন তাদের প্রিয় নেতাকে দেখতে। আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায়। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। আজকের বৈঠক এটা ঐতিহাসিক জায়গা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1946-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 6 এপ্রিল এখানে পশ্চিমবঙ্গ ভারত ভুক্তি রেজুলেশন পাস হয়েছিল, যার মূলে 1947-এর 20 জুন আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পেয়েছিলাম এবং আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে তদানীন্তন আজকের বাংলাদেশে যেতে হয়নি। আমরা পশ্চিমবঙ্গে ভারতে বসবাস করছি আজকে। বাবা তারকনাথের দর্শন করতে পারছি, বাবার মাথায় জল ঢালছি, প্রণাম করছি, কপালে চন্দন লাগাতে পারছি। ঐতিহাসিক জায়গা। এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন সেই জায়গা এবং সামনে 20 জুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। যেহেতু আগামীকাল ক্যাবিনেট আছে, সেহেতু ক্যাবিনেটের আগে আমার পক্ষে মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক নয়। কালকে ক্যাবিনেট মিটিংয়ের পরে আমি নবান্নতে আপনাদের জানি। কিন্তু এরকম একটা পবিত্র জায়গা দীর্ঘদিন এমন একজনকে করেছিল যাতে এখানকার মানুষের ট্রাস্টি বোর্ডের মাথা। এখনও ট্রাস্টি বোর্ড ডিফাঙ্ক হয়ে আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণীমালা সামনে, শ্রাবণীমালাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণীমালায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আশু তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব। প্রথম তো ওই পবিত্র পুকুর পাড়ে সব রং করে রেখেছে, রঙের কালার তো পরিবর্তন আগে করা দরকার। ওগুলো ঠিক আধ্যাত্মিক বা সাত্বিকতা বা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং নয়, ওটা আগে করতে হবে। চোখে লেগেছে। এক্সিএম হাতে সংবিধান নিয়ে হাঁটছে, বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন মতো, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ, সেই দলের কোট আনকোট, যে তারা অসুস্থ শুনেছিলাম। ফোনে করেছেন এরকম। অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিসব চলছে? আরে আমি তারকেশ্বর ধামে একবার নয়, রাম মন্দির মাথায় নিয়ে খালি পায়ে হেঁটেছি গোটা তারকেশ্বর। পাথর বৃষ্টি হয়েছিল বিজেপির র্যালিতে। আপনি জানেন না, এখানে যেদিন ওই যেটাকে লোক হারিয়ে দিয়েছে 31,000 ভোটে, ও রাম মন্দিরকে অপমান করেছিল, আমি খালি পায়ে গোটা তারকেশ্বর শহর আমার হাঁটা আছে 4 কিলোমিটার।